আর তোমার সঙ্গে ওই ভূতের দেখা হয়নি? আপাতত না, আর আমার সাথে দেখা করবার সাহস করবে না। কারণ আমি এখন কোনো অচেনা অজানা লোক দেখলেই তার পায়ের দিকে তাকাই। পায়েসগুলো নিতে এলি না তো পুটি? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। কি হলো রে পুটি? কি হয়েছে? হ্যাঁ, এই কি রে পুটি, এই তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস? গোপাল দাদা, দাদা গো, ও দাদা, দাদা, পালিয়ে চলো, পালিয়ে চলো। সেই ভূতটা এসেছে। কোন ভূত? এটা কি বলছে গো? ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো ওরা ওরা তো ভয় পেল কেন? কি জানি বাবা, ওই ভূতের গল্প শুনে ভয় পেয়েছে হয়তো। কিন্তু কিন্তু আমার দিকে তাকিয়ে ওরা ভয় পেল কেন? আমি কি ভূত? ওরা তোমার পায়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছে। ওরা ভেবেছে তোমার পায়ে আঙুল নেই। ওরা তো জানে না যে তোমার পায়ে আমি আটা লাগিয়ে রেখেছি। এ ওদের ডাকো, ওদের নাম করে পায়েস নিয়ে এসেছি। ওরে পুটি, ন্যাপলা, গুলটে, তোরা থাম। তোদের দিদিমার পায়ের আঙুলে ব্যথা। ঠান্ডা লেগে নাক বুজে গেছে, তাই কথা বলতে অসুবিধে হচ্ছে। তোরা ভেবেছিলি গল্পের ভূত বাড়িতে এসে গেছে। শোন শোন, ওই ভূতের অত ক্ষমতা নেই যে আমার বাড়িতে এসে আমার ক্ষতি করে। আমি হলাম নাড়ু ওঝার চেলা, বুঝলি?